প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। হ্যামিল্টনে ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে টাইগারদের করা ২৩৪ রানের জবাবে নিউজিল্যান্ড দিনের খেলা শেষ করেছে বিনা উইকেটে ৮৬ রান করে। বৃহস্পতিবার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩ পেসারকে নিয়ে একাদশ সাজানো বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধনীতে নামেন তামিম ইকবাল এবং সাদমান ইসলাম। প্রথমবারের মতো একসাথে টেস্টে ওপেন করতে নামা দুই বাঁহাতি দিচ্ছিলেন ভালো শুরুর ইঙ্গিত, তবে ছন্দপতন ঘটে সাদমানের। দলীয় ৫৭ ও ব্যক্তিগত ২৪ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে সাজ গড়ে ফিরেছেন তিনি। প্রথম সিজনের শুরুতেই এক ওপেনারকে হারিয়ে যেখানে প্রতিরোধ গড়ার কথা সেখানে উল্টো ভেঙে পড়েছে টাইগারদের টপ অর্ডার ব্যাটসম্যানগুলো। টেস্টে সেরা ব্যাটসম্যান মুমিনুল ধীর ব্যাটিং আশা জাগলেও ১২১ রানের মাথায় তাকে ফিরতে হয়েছে। এক তামিমে দিয়েছেন দর্শক হয়ে ব্যাটিং নির্ভরতা, যিনি দেখেছেন অল্প সময়ের ব্যবধানে মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারকে বিদায়। ঘণ্টা মিডল অর্ডার অবশ্য তামিমকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছে, সেটি যথেষ্ট না হলেও দলের অন্যদের ব্যর্থতার তুলনায় মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাসের চেষ্টা ফলে দেওয়ার মতো নয়। ১৮০ রানে তামিমে ফিরলেন সাজগড়ে। তার আগে ১২৮ বলের মোকাবেলা ১২৬ রান করেছেন তিনি। ওয়ানডে মেজাজে খেলা যে ইনিংসে ছিল ২১টি ৪ ও একটি ছক্কা। টেস্ট ফরম্যাটের বিচারে তাই এই মারকুটে ইনিংস নিয়ে সমালোচনা করা যেতে পারে, কিন্তু কিউইদের গতি আর সুইংয়ের সামনে ধসে পড়া টাইগারদের ব্যাটিং লাইন আপে তামিমের ক্যারিয়ারের নবম শতকের ইনিংসই হয়ে রইল গোবরে গদ্যফুল। ২২ রান করে অধিনায়ক রিয়াদের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ, আবুজার রাহি ও খালেদ আহমেদ সাজ গড়ে ফিরেছেন খুবই দ্রুত। চাপ সামলাতে না পেরে অভিষিক্ত ইবাদত হোসেনকে অপরাজিত রেখে লিটন দাস ব্যক্তিগত ২৯ রানের মাথায় আউট হয়ে গিয়েছে। ২৩৪ রানে থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। আর এদিকে বাংলাদেশের এমন অবস্থা দেখে কেন উইলিয়ামসন হঠাৎ বলেই ফেললেন বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দিয়েছে কারা। কেননা আমরা চাই একটা হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে বাংলাদেশ বারবারই ধসে পড়ছে। এক হচ্ছে ওয়ানডেতে তারা হোয়াইট ওয়াশ হয়েছে, দ্বিতীয়ত আমার মনে হচ্ছে তারা টেস্টেও আমাদের কাছে হোয়াইট ওয়াশ হবে। দেখা যাক, সবকিছু এখন সময়ের ব্যাপার। আর এদিকে টাইগারদের ইনিংস থামাতে কিউইদের বল করতে হয়েছে মাত্র ৫৯.২ ওভার, আর তাতে ৫ উইকেট একাই শিকার করেছেন বাঁহাতি ফাস্ট বোলার নেইল ওয়াগনার। ক্যারিয়ারের ষষ্ঠবারের মতো ইনিংসে ৫ উইকেট তুলে নেওয়া এই পেসার ছাড়াও উজ্জ্বল ছিলেন টিম সাউদি। তিনি শিকার করেছেন ৩টি উইকেট, এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি দেখার জন্য। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।